ধারালো অস্ত্র দিয়ে শরীর ৩ খণ্ড করে দেশের ৩ জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। পুড়িয়ে ফেলার চেষ্টা হলেও রয়ে যায় কাদামাখা মুখটির কিছু অংশ। বলছে ২.৫ বছর ধরে অজ্ঞাত রয়ে যাওয়া নির্মমভাবে খুন হওয়া এক নারীর কথা। ৩ থানা পুলিশের ব্যর্থতার পর টিকে থাকা মুখটির যৎসামান্য সূত্র ধরে এমন এক লোমহর্ষক হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে এবার পিবিআই। যারা চাইছেন অন্তত জানা যাক মানুষটির পরিচয়, কার সন্তান সে অথবা কোন সন্তানের হতভাগা মা ছিলেন। নয়ন মুরাদের রিপোর্ট। নির্মমভাবে খুন হওয়া এই নারীর যে মুখ অবয়ব দেখা যাচ্ছে তা আসল নয়। হত্যার পর পুড়িয়ে ফেলা একাংশ থেকে চারুকলার শিক্ষার্থীদের সাহায্যে মুখের আকার আকৃতি তৈরি করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তৈরি করা হয়েছে একাধিক স্কেচ। লোমহর্ষক এই হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের হাতে আপাতত এতটুকুই সম্বল। ফেসের যে গঠন বা যে অংশটুকু অক্ষত ছিল সেই অংশটুকুকে ম্যাচ করিয়ে আমরা তার একটা অবয়ব আনবার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা তার স্কেচ করবার চেষ্টা করেছি। প্রথমে আমরা চারুকলার স্টুডেন্টকে অনুরোধ করে তাদেরকে কনভিন্স করে রাজি করিয়ে প্রথমে একটি স্কেচ করেছিলাম, যে স্কেচটি আপনি ইতিমধ্যে দেখেছেন। এই স্কেচ পুলিশের ধারণা ২০২২ সালের ২৪ জানুয়ারি রাতে হত্যার শিকার হন এই নারী। খুনিরা তার দেহ ৩ ভাগ করে ফেলে। কোমর থেকে নিচের দিকে একাংশ এবং ঘাট থেকে পেট পর্যন্ত ২ ভাগ করে ঢাকার সাভার, ধামরাই ও ফরিদপুরে ফেলে দেয়। মাথা ও ডান হাত সহ একাংশ ফরিদপুরে নিয়ে আগুনে পুড়িয়ে দিলেও কিছুটা মুখ অবয়ব থেকে যায়। আর এটুকু ক্লু নিয়েই রহস্যের জট খোলার চেষ্টা করছে পিবিআই। তাকে হত্যা করে তার বডিটিকে 3 টুকরা করা হয়। একটি অংশ সাভার থানাধীন একটি গ্রামে ফেলা হয়, বনগাঁও এলাকা ফেলা হয়। আরেকটি অংশ ফেলা হয় ধামরাই থানাধীন বড় চন্দ্রাইল এলাকায়, এবং তার মাথা এবং হাতের একটি অংশ ফেলা হয় ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন বিলনালিয়া গ্রামের একটি প্রত্যন্ত মাঠের মধ্যে। পিবিআই এর এই কর্মকর্তা জানান, ঘটনার পর থেকে কোনো থানায় এ বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি, যে কারণে ভিকটিমের পরিচয় কিংবা আসামি শনাক্তে অগ্রগতি হয়নি। সম্মানিত নাগরিকবৃন্দ, দেশবাসী, আপনারা যদি সহযোগিতা করেন, তথ্য দেন, তাহলে আমরা এই অজ্ঞাতনামা ভিকটিমের পরিচয় শনাক্ত করতে পারবো, এবং এই মেয়েটির পরিচয় শনাক্ত হলে আমরা শতভাগ আশাবাদ ব্যক্ত করি যে মেয়েটির হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। ঘটনার পর নারীর শরীরের খণ্ডিত অংশ পাওয়া সাপেক্ষে ৩ থানায় পুলিশ বাদী হয়ে ৩টি মামলা করলেও তদন্তে কোনো কিনারা করতে পারেনি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি উঠে আসলে বিভিন্ন এলাকা থেকে লোকজন সাড়া দিচ্ছে বলেও জানান পিবিআই এর এই কর্মকর্তা। নয়ন মুরাদ, মোহনা সংবাদ, ঢাকা।